ওর দেওয়ার কোনো প্ল্যান নেই, বিকজ ভালোবাসার মানুষ নাই, এই জন্য একটা খুঁজে দিলে ভালো হয়। তেমন কোনো প্ল্যান নাই। সিঙ্গেল পার্সনের আসলে প্ল্যান থাকে না। 14 ফেব্রুয়ারি সামনে ভালোবাসা দিবস। জি আমার বার্থডে। আপনার বার্থডে? জি বার্থডে ছাড়া অন্য কি প্ল্যান আছে? যেহেতু আমার বার্থডে মেইনলি ফ্যামিলির সাথে স্পেন্ড করার ইচ্ছা আছে এটাই। গার্লফ্রেন্ড কি নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা নেই? না ভাইয়া গার্লফ্রেন্ড নাই আর কি। এই যে আপনি পিছন থেকে আপনার ফ্রেন্ডরা বলছে আপনার 3টা গার্লফ্রেন্ড আছে, কতটুকু? বন্ধুরা তো বলবেই ফাটা কলসি বাজে বেশি না। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, আপনার কি প্ল্যান আছে? আমার তেমন কোনো প্ল্যান নেই, রাত্রেবেলায় নামাজ টামাজ পড়তে হবে, হালুয়া বানাইতে হবে, এই তো। আর দিনের বেলা কি ডেটিং এ যাবেন? না, দিনের বেলায় ডেটিং এ যাবো না, যেহেতু আমি ম্যারিড, সো বাসায় আমরা আই গেস একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া। না, আমি ওই দিন বের হব না। অ্যাজ এ মুসলিম হিসেবে শবে বরাতটা অবশ্যই পালন করব। কখনো এরকম ভ্যালেন্টাইন ডে পালন করিনি, বা ফ্যামিলি থেকে এই ডেটাতে অ্যালাউ না, মানে বের হওয়াটা, সেই জন্য। কেমন ছেলে পছন্দ আপনার? শুরুতেই বললাম লয়াল থাকতে হবে, অনেস্ট হতে হবে, অ্যান্ড এই যে আমি হচ্ছে খুব সেন্সিটিভ পারসন অ্যান্ড ওভার থিঙ্কিং মাইন্ড, সো আমাকে প্রতি মুহূর্তে রিঅ্যাসুরেন্স করতে হবে, কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সবকিছু রিঅ্যাসুরেন্স করলে মনে হয় যে না, হি মেক্স মি প্রেশিয়াস। এখন তো সব ছেলেরাই সব মেয়েরাই বলে যে আমি লয়াল। পরীক্ষা করবেন কি? পরীক্ষা সত্য কখনো কি গোপন থাকে? দেখাতে যাই অনেক সময়, কিছু না কিছু প্রকাশ পেয়ে যায়। আর ওই যে বললাম না, ডাবল টাইমিং করে কেউ কখনো বেশি দূর যেতে পারে নাই, ধরা পড়ে যাবে। আমি হচ্ছে বিবাহিত। এমনি হচ্ছে বাসায় যদি থাকা হয় বা বাসায় যাওয়া হয়, সেক্ষেত্রে আমার বউকে নিয়ে যদি কিছু প্ল্যান করা যায় করব। আপনার কি মনে হয় যে একটা ছেলের কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত? একটা ছেলে সব দিক দিয়ে থাকা উচিত, শুধু টাকা থাকলেই তো হবে। 1 লাখ? 1 লাখ টাকা হলে সম্ভব? এর কমে হলে সম্ভব নয় কেন? হ্যাঁ, কমে হলেও সম্ভব, মানে 1 লাখ হলে ভালো হয়। যেমন কি কি ভালো হয়? অভাব থাকে না। এখনের বাজেট তো অনেক বেশি বেড়ে গেছে, সো আমি মনে করি তাকে এখনের বাজেট হিসাবে সবকিছু মেনটেন করে, 30 তো হয়ই না, সেটা নর্মাল হয়ে যায় অনেক। সো তাকে অবশ্যই একটু বেশি, এর থেকে একটু বেশি ইনকাম করাটা জরুরি আমি মনে করি। অল্প টাকায়ও যে থাকার সে থাকে, বেশি টাকায়ও যে থাকার সে থাকবেই। সো এটা অল্প হোক আর বেশি হোক সেটা কোনো ম্যাটার না। আপনি কত টাকা ইনকাম করলে বিয়ে করবেন? ৭৫,০০০ টাকা। এর কমে বিয়ে করা সম্ভব নয় কেন? কমে বিয়ে করা সম্ভব হয় না কেন? আমরা তো থাকি এখন ঢাকায়, আমি যে এলাকায় থাকি সেটা হচ্ছে মোহাম্মদ। এখানে ভাইয়া বাড়ি ভাড়া সহ একটা 4 রুমের বেডালা বাড়ি টাড়িতে থাকতে গেলে ভালো একটা কষ্ট এসে পড়ে। আমার মনে হয় জীবনে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু থাকা উচিত। 40, 45, 50-এর আশেপাশে থাকলেই ভালো। কম হলেও সমস্যা নাই, এবার এর বেশি হলেও সমস্যা নাই, বাট এইটা হইলে মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলা যায়। কিন্তু আমার ভালোবাসার মানুষটা যেমন ছিল, তার অর্থ আমার কাছে খুব একটা ম্যাটার ছিল না, কিন্তু সে অর্থ হচ্ছে অন্যান্য মেয়েদের পিছনে খরচ, যেটা আমার পিছনে কখনো করেনি। ওগুলা উচিত না। যতটুকু সামর্থ্য সেটা নিজের নারীর পিছনে খরচ করা উচিত। এমন না যে তুমি তোমার নারী তোমার অর্থ নিয়ে সন্তুষ্ট থাকতেছে না বলে অন্য কারোর উপর যে তুমি খরচ করো, ওইটা উচিত। আমার মনে হয় একটা মেয়ের উপর ডিপেন্ড করে যে মেয়েটা কেমন লাইফস্টাইল চায় বা সে কিরকম মানে পার্টনার চাচ্ছে, লাইফস্টাইল চাচ্ছে। সো এটা এক একজনের উপর ডিপেন্ড করে, বাট আমার ক্ষেত্রে আমার এটা আসে যায় নাই যে আমার হাজবেন্ড কত তারপর করবে। একটা অ্যামাউন্ট যদি আপনি বলতেন যে এত অ্যামাউন্ট হলে একটা পরিবার ভালো থাকতে পারে, চলতে পারে। 10-20 হাজার। 10-20 হাজার এর নিচে কি সংসার করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমার মনে হয় যার যতটুকু ইনকাম, মানে সে চাইলে লাইফস্টাইল বা যাই বলেন সেই আন্ডারেই সে হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ করে হোক বা কন্ট্রোল করে হোক সেভাবে চলতে পারে।